নমস্কার, ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আপনাদের জন্য নিয়ে নতুন ভিডিও। আদর্শ রাজা নার্সারি। এই রাজা নার্সারি হচ্ছে কি বিভিন্ন ফুল ও ফলের গাছ রয়েছে, পাইকারি সুবল ও মূল্যে এখানে পাওয়া যায়। বাবু, আপনি যে এই গাছগুলো নিয়ে যে পরিচর্যা করছে বা এই গাছগুলো নিয়ে করছেন, তো এই গাছগুলোর নামকরণ আপনার কাছে আমি জানতে চাইছি। যারা অডিয়েন্স যারা দেখছে দূর দূরান্ত থেকে এখানে গাছ কিনতে আসবে, তো গাছের চিহ্নিত আপনার করে দেওয়া দরকার, যেহেতু কোন গাছের কি নাম সেগুলো তো আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলে দেন সংক্ষেপে যে কোন গাছের কি নাম, তাতে আমি বলছি। এটা নার্সারিটার নাম হচ্ছে আদর্শ রাজা নার্সারি, প্রোভাইডার তাবারক মোল্লা। এটা হচ্ছে কি কালিকাপুর। এই বাতাবিটার নাম হচ্ছে কি অ্যাসামলি। হ্যাঁ, এটা 12 মাস হয়। এটা 3 থেকে 4 কিলোর ওজন হয়। এটা প্রচুর ফলন দেয়। এই সব বাতাবি লেবু ছোট থেকে গাছে ফল দেয়। আচ্ছা, এই সাইডে দেখছেন এটা কাঁঠাল। হ্যাঁ, এটা হচ্ছে কি পিঙ্ক কাঁঠাল। এটা 12 মাস হয়, এঁচড়ও খাওয়া যায় ও পাকাও খাওয়া যায়। এটা 12 মাস, মানে এই ছোট থেকে কাঁঠাল ফল দেয় আর কি। ছোট থেকে ফল দেয়। আর এই ছোট থেকে এই ফলের ইয়ে আসছে, এই দেখলে বুঝতে পারবেন। এই ছোট এই ফুল আসছে, এই ছোট ফুল আসছে। এগুলো 12 মাস হয়, মানে অনেক ছোট থেকে ফল দেওয়া শুরু ফল করে। দেয়। এই গাছগুলো আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের শীতের ফুল, শীতের মৌসুমে এই শীতের গাছগুলো দেখা মৌসুমের ফুল। এটা হচ্ছে কি আপনার পিটুনিয়া, কি বলে বুঝলেন? পিটুনিয়া। পিটুনিয়া, হ্যাঁ। আচ্ছা, এটা রোড সাইড প্ল্যানের গাছ। এগুলো আচ্ছা, নদী বাউন্ডারি এগুলো বসে। এগুলো হচ্ছে কি ঝাউ গাছ, ঝাউ গাছ। ঝাউ, কাঠের ঝাউ। আচ্ছা। আচ্ছা, ওপারে চলুন, পিয়ারা দেখাচ্ছি। এটা পুরোটা দেখুন, পুরোটা মারুন, মারলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কি পিয়ারা। এটা হচ্ছে বারাইপুরে আছে, রেল 49 পিয়ারাও আছে, কেজি পিয়ারা আছে, এলাহাবাদ আছে। তারপরে আপনার ওই হোয়াইট ওই একটা পেয়ারা বেরিয়েছে নতুন। হ্যাঁ, যে অনেকটা হ্যাঁ, বড়। বড়, অনেকটি হ্যাঁ, বড় এবং খুব ভালো ভালো খেতে খেতে। ওটা। হ্যাঁ, ওই হোয়াইট ডায়মন্ড বলে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাও আছে। এদিকে সবেদা গাছ মারুন, এদিকে সফেদা সব গাছগুলো সবেদা, দেখছি। এগুলো সব বোম্বাই সবেদা। সফেদা গাছগুলো বিভিন্ন প্রজাতির এখানে গাছ রয়েছে। হুম, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে সফেদা গাছ রয়েছে। সফেদা গাছগুলো বিভিন্ন প্রজাতির গাছ। তো বিভিন্ন প্রজাতির গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বলা হয়নি হোয়াইট গাঁদা। এই গাঁদাটি আপনাদের কি অপরিচিত কি কতটা পরিচিত ঠিক জানি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট গাঁদা। হুম, অসংখ্য হোয়াইট গাঁদা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই মাথার দিকে লেবু গাছও আছে, প্রচুর লেবু গাছও আছে। ওদিকে রোড রোড প্লান্টেশনের গাছ রয়েছে, এই সোনাঝুরি, এই মেহগিনি, ওই মেহগিনি, ওটা দুটো লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন মেহগুনি গাছ। অসংখ্য গাছ রয়েছে এখানে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে গাছ সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন রকমের গাছ পাবেন। বিভিন্ন প্রজাতি ও বিভিন্ন ধরনের গাছ, ফুল ও ফলের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। ও রোড পারপাসে যে গাছগুলো হচ্ছে ব্যবহার করা হয়, সেই গাছগুলো এখানে সংগ্রহ করতে পারবেন। মাদার প্ল্যান্টের গাছ রয়েছে ধারে ধারে, সব মাদার প্ল্যান্ট। একটা আমের বাগান আছে আমার ওই সাইডে, আচ্ছা, পুরো একটা শুধু আমের বাগান, সেখান থেকে কলম হয়। এই গাছটা একটু পরিচিত করে দেন। এটা দারুচিনি বলা হয়। এটা কিন্তু মিষ্টি কাঠ, যে কাঠটা পাওয়া যায় বাজারে, আচ্ছা, সেই কাঠটা হচ্ছে কি, এর নাম হচ্ছে কি দারুচিনি। 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 আর এখানে ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওইটা লিচু, ওটা বলুন, ওটা লিচু, এটা লিচু গাছ, মুজফ্ফরপুর লিচু। মুজাফফর লিচি, যে আপনারা বাজারে সচরাচর দেখে থাকেন। এখানে আছে আম্রপালি, হিমসাগর, গোলাপ খাজ, নেগড়া। ওই মুকুল আসছে, দেখছেন? ওই মুকুল, ওই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওই মুকুল এসছে। গাছে মুকুল এসেছে। মল্লিকা আছে, চৌসা আছে, বিভিন্ন রকমের আম আছে। আরেকটা আম আছে ম্যাঙ্গো ব্যানানা, 1 হাত করে আম হবে। সেই গাছটি আমি আমাদেরকে দেখাবো, ম্যাঙ্গো ব্যানানা। তোমার বাম দিকে আপনারা দেখতেই পাচ্ছেন জবা, বিভিন্ন প্রজাতির জবা ফুল গাছ রয়েছে। ও অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কাগজ ফুল। বর্তমানে আমাদের যেটা বাঙালি ভাষায় বা হচ্ছে গিয়ে বাংলায় এটা কাগজ ফুল বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কাছে এনে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন প্রজাতির কাগজ ফুল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতির কাগজ ফুল রয়েছে। ও অপর যে সাইড হচ্ছে কি বিভিন্ন প্রজাতির যে জবাগুলো, যেহেতু গাছগুলো ছোট তবুও তাতে কুড়ি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
অসংখ্য কুড়ি এসেছে। একটি নতুন গাছ আপনাদের পরিচিত করিয়ে দিয়েছি, পাতাবাহার। এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, পাতাবাহার এই গাছটি না, এই গাছগুলো প্রায় অনেক বড় হয়ে থাকে, সম্ভবত এখন ছোট, তাই আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি জানি না। পাতাবাহার গাছটি আপনারা দেখুন। ও অপোজিট সাইডে রয়েছে অসংখ্য লেবু গাছ। আপনারা দেখলেই বুঝতে পারছেন লেবু গাছ। লেবু গাছটি যেহেতু কলমের গাছ, অনেক ছোট থেকে এগুলো ফল দেওয়া শুরু করে, আপনারা দেখে বুঝতে পারছেন। ও পাশে আপনারা দেখিয়ে গেছিলাম যে হচ্ছে কি কাগজ ফুল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির কাগজ ফুল এখানে রয়েছে। শীতের মৌসুমে একদম ইউনিক ও একদম নতুন যে রিমঝিম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, রিমঝিম গাছ। গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন রিমঝিম গাছ। এই গাছগুলো অনেকটি বড় হয়ে থাকে এবং এর ফুলগুলো খুব সুন্দর। সেই গোলাপ ফুল হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে অন্য প্রজাতির গোলাপ ফুল। ও সাইডে রয়েছেন যে আমাদের ন্যাচারাল যে গোলাপগুলো হচ্ছে গিয়ে পাওয়া যায়, আপনারা দেখছেন সেই গোলাপ ফুলেরই গাছ। ও আরেকটি অন্য রকমের গোলাপ ফুল আপনাদেরকে আমি দেখাবো, বা দেখাতে কতটা পারছি ঠিক জানি না, আপনারা দেখবেন। নতুন একদম ইউনিক গোলাপ। এগুলো হচ্ছে কি সবসময় দেখা যায় না, শীতের মৌসুমে এই গোলাপগুলো দেখা যায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে এখন কুড়ি এসেছে, আপনারা দেখতে দেখা পাচ্ছে কুড়ি এসেছে গোলাপের, যেগুলো অ্যাকচুয়ালি পাপড়ি বলা হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন প্রজাতির গাছ। এগুলো অ্যাডেলিয়া ঝাউ বলা হয়। ঝাউ অনেক রকম দেখা হয়েছে, গাছটির নামকরণ আমরা আবার জানি না। এগুলো হচ্ছে নাম হচ্ছে অ্যাডেলিয়া ঝাউ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডেলিয়া ঝাউ এখানটা চেকে আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা এখানে এসে আদর্শ রাজা নার্সারি এখানে এসে হচ্ছে কি গাছ সংগ্রহ করতে পারবেন। তো আমরা অবশেষে চলে এসেছি আপনাদের জন্য যে বিভিন্ন প্রজাতির গাঁদা, যেমন ইনকা গাঁদা, গোল্ড ইয়েলো আর অরেঞ্জ। আপনাদেরকে আমি হচ্ছে কি তিনটে হচ্ছে কি গাঁদা ফুল গাছ আমি দেখাবো। এগুলো দেখা পাচ্ছেন বর্তমানে, আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এগুলো গোল্ড ইয়েলো ইনকা গাঁদা। ও হচ্ছে কি যেটা আমি আবার বলা হয়েছিল যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এগুলো রক্ত জবা বলা যায়, রক্ত জবা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটি লাল। ও অপোজিট সাইডে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ডালিয়া। বর্তমানে এখন ডালিয়া ফুলও এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটির নাম হচ্ছে কি ভারত সুন্দরী। তো ভারত সুন্দরীর গাছের এই ফলগুলো, এটা অ্যাকচুয়ালি কুল গাছ। এই কুল গাছের ফল অ্যাকচুয়ালি লাল টাইপের হয়, আমাদের যেটা বাজারে সচরাচর খুব পাওয়া যায় না, ভারত সুন্দরী। তো আপনারা হচ্ছে কি ফুল ভিউটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য হচ্ছে কি কুলের গাছ রয়েছে, ভারত সুন্দরী গাছ আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য গাছ রয়েছে। আমি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন অসংখ্য গাছ রয়েছে, অনেক ছোট থেকে এই গাছ ফল দিয়ে থাকে। তো অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন সফেদা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন সেই সফেদা গাছ। ও সফেদা গাছের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন জামরুল গাছ, গোলাপ জাম, বিভিন্ন ধরনের জামরুল, বিভিন্ন প্রজাতির জামরুল গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছেন। ও বিভিন্ন হচ্ছে কি প্রজাতির সফেদা গাছ রয়েছে। দেখুন কত ছোট থেকে ফল শুরু হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফলন দেখুন, অত ছোট থেকে ফলন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গাছটি অনেক ছোট থেকে ফলন দিয়েই থাকে। তো এর অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। বিভিন্ন অনেক পেয়ারা নাম শুনেছেন, বারুইপুরের পেয়ারা আমরা নামকরণ করেই থাকি বা বলেই থাকি। এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি বারুইপুরের পেয়ারা কিছু নয়, এটা হচ্ছে রেড ডায়মন্ড। আপনারা দেখতে পাচ্ছেন গাছের কালার দেখলেই বুঝতে পারবেন। এই গাছগুলো অনেক ছোট থেকে এগুলো ফলন শুরু করে ও এর ফলগুলো অনেকটি বড়। তো ওর অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন
লেবু গাছ, বিভিন্ন প্রজাতির লেবু গাছ রয়েছে। কে নামকরণ করা হচ্ছে কি বা নামকরণ এগুলো আমাদের জানা নেই, তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির লেবু গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের ওখানে গিয়েও দেখাবো লেবু গাছে কত ছোট থেকে ফলন দেয় বা ফল হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে সবে মাত্র এই হাইট, আমরা দেখতে পাচ্ছি ফলন হয়েছে, দেখুন পেকেই গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন অসংখ্য অসংখ্য একটা গাছে দেখুন অসংখ্য অসংখ্য লেবু হয়েছে, অসংখ্য লেবু ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য লেবু। তো কুলের অপর নাম আপেল, আপনারা নাম শুনেছেন বা দেখেছেন, বাজারে সচরাচর দেখা যায়, অনেকটি আপেলের মতো খেতে লাগে। এই সেই আপেল কুল গাছ, যার অরিজিনাল নাম হলো বায়াকুল। তো সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অসংখ্য বায়াকুল গাছ রয়েছে, অসংখ্য অসংখ্য বায়াকুল গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো একদম কলমিনি গাছ, এগুলো ছোট থেকে কুল দিয়ে থাকে। ও আপনারা দেখতে পাচ্ছেন কুল ধরেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ছোট ছোট কুল ধরেছে, ছোট থেকে অনেক কুল দিয়েই থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য গাছ রয়েছেন। এখানে এসে আপনারা হচ্ছে গিয়ে গাছ সংগ্রহ করতে পারবেন। আর আদর্শ রাজা নার্সারি, এই রাজা নার্সারির মালিক তাবারক মোল্লা। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হলো, এই ডালিম গাছটা, এটা অ্যাকচুয়ালি ডালিম গাছ। এই ডালিম গাছের নাম হলো গণেশ ডালিম। আপনারা নাম শুনেছেন কি জানি না, যদিও শুনে থাকেন আমাদের কমেন্টে জানাবেন। ও অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রেড কাঁঠাল, কাঁঠালের এই গাছটির নাম হলো রেড কাঁঠাল। এই কাঁঠাল গাছের নাম রেড কাঁঠাল। প্রচুর গাছ রয়েছে, অসংখ্য গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গাছের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি।